কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আগামীকাল অবশ্যই গণভোটে হ্যাঁ দিতে হবে। অবশ্যই আগামীকাল গণভোটে হ্যাঁ দিন। আগামীকাল গণভোটে হ্যাঁ দিন। গণভোটে হ্যাঁ দিন। অবশ্যই গণভোটে হ্যাঁ দিন। একটি কাগজ, একটি প্রশ্ন, দুটি উত্তর, হ্যাঁ অথবা না। আপনার একটি ছোট্ট সিদ্ধান্তই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ কেমন হবে। আমরা যখন ইতিহাসের দিকে তাকাই তখন আমরা বুঝতে পারি যে আসলে ইতিহাস কোনো অপরিবর্তনীয় বিষয় নয়, এটি মানুষের ইচ্ছা শক্তির দ্বারাই পরিবর্তিত হয়। সবার মনে একটাই প্রশ্ন যে গণভোটটা আসলে কি, গণভোটে হ্যাঁ দিলে আসলে কি কি পাওয়া যাবে সে বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি কথা বলবো। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো রাষ্ট্রীয় বিষয়ে এবং সাংবিধানিক বিষয়ে জনগণ সরাসরি তাদের মতামত প্রদান করে। সাধারণ নির্বাচনে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি এবং গণভোটে আমরা সিদ্ধান্ত দেই একটি রাষ্ট্র কিভাবে চলবে, একটি রাষ্ট্রের গঠন কেমন হবে এবং আগামীর বাংলাদেশ কেমন হবে। এখন আমাদের ভাগ্য ও নিজেদের ইতিহাস আবারও নতুন করে লেখার সুযোগ করে নিয়ে এসেছে গণভোট 2026। বাংলাদেশে কতবার গণভোট হয়েছে, 2026 সালের গণভোটে এদেশের জনগণ কি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা জানবো আমরা এই পর্বে। আপনি কি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার, সরকারি কর্ম কমিশন, পিএসসি এবং বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি দল এবং বিরোধী দল একসঙ্গে কাজ করবে? নাম্বার 2, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না, সংবিধান পরিবর্তনে গণভোটের প্রয়োজন হবে। নাম্বার 4, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। নাম্বার 6, সংসদে নারীর প্রতিনিধিত্ব থাকবে। নাম্বার 7, পার্লামেন্টে উচ্চকক্ষ থাকবে। নাম্বার 8, বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে। নাম্বার 9, আপনার মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকবে, যেখানে ইন্টারনেট বন্ধ করার মতো দুঃসাহস আর কেউ দেখাবে না। নাম্বার 10, দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। নাম্বার 11, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্য জাতিগোষ্ঠীর ভাষার ও সাংবিধানিক স্বীকৃতি পাবে। আগামীর বাংলাদেশ গঠনে অবশ্যই তরুণরা ভূমিকা রাখবে। এতক্ষণ আপনারা যা শুনলেন, হ্যাঁ এটাই গণভোট। আর এগুলো পেতে হলে অবশ্যই আপনাকে আগামীকাল গণভোটে হ্যাঁ দিতে হবে।